সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজ আমরা অঙ্কন করব গ্রামীণ মেঠোপথ। আর এই গ্রামীণ মেঠোপথ অঙ্কন করার যে বেসিক নিয়মগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আগে আলোচনা করে নেব। আজ যাদের জন্মদিন তাদেরকে জানাই জন্মদিনের শুভেচ্ছা, এবং যাদের আজ আত্মীয় স্বজন, কারো পিতামাতা, ভাই বোন থেকে দূর আত্মীয় যাদের এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গেছে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং যারা আজকের এই দিনে অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমরা আমাদের ক্লাস শুরু করছি। আমরা আমাদের ক্লাসে আলোচনা বিষয় আপনাদেরকে বলে দিয়েছি, এবং যারা স্ক্রিন ছোট দেখবেন অবশ্যই আপনাদের স্ক্রিনে ডাবল টাচ করে স্ক্রিনগুলো একটু বড় করে দিবেন। মেঠোপথ, গ্রামীণ মেঠোপথ অঙ্কন করার নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে। প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে। এখন যদি আমি বলি মোহাম্মদ ইউসুফের বৈশিষ্ট্যগুলো কি কি, তাহলে প্রথম বৈশিষ্ট্য, সে একটা ভদ্র নম্র ছেলে। সে দৈনন্দিন যে নিয়মিত কাজগুলো সেগুলো সময় মতো করে, এবং সকল বিধিনিষেধ যেগুলো করা খারাপ সেগুলো থেকে বিরত থাকে। এগুলো সব ইউসুফের বৈশিষ্ট্য। ছবি আঁকার ক্ষেত্রেও মনে করেন যে আমি একটা দৃশ্যচিত্র আঁকবো, তাহলে দৃশ্যচিত্র অবশ্যই নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে। দৃশ্যচিত্র আঁকতে গেলে তিনটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। কি কি? প্রথমটা হলো আপনার কম্পোজিশন। কম্পোজিশন জিনিসটা কি? কম্পোজিশন হলো কোথায় কি বসবে। এখন আকাশ, বিষয়বস্তু এবং মাটি, এই তিনটা জিনিস সুন্দর করে পার্থক্য করে দেখাতে হবে। যে বিষয়গুলো মাটিতে থাকার কথা সেগুলো মাটিতেই বসাতে হবে, যেগুলো আকাশে থাকার কথা সেগুলো আকাশেই দেখাতে হবে, এবং বিষয়বস্তুগুলো যার যেখানে জায়গা সেখানে বসাতে হবে। এরপরে আসে আলো ছায়া। এরপরে কি আছে? আলো ছায়া আছে। আলো ছায়া বিষয়টা কি? যে কোথায় সূর্যের আলো পড়ছে আর কোথায় সূর্যের আলো পড়ছে না। যেখানে সূর্যের আলো পড়বে সেখানে কি থাকবে? লাইট কালার থাকবে, অর্থাৎ পেন্সিলের লাইট রেখা ব্যবহার করতে হবে। লাইট রেখা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি অঙ্কনের সময় বলে দেবো। এরপর যেখানে ছায়া পড়বে সেখানে আমি ডার্ক রেখা ব্যবহার করব। আলো ছায়া গেল। এরপর আসেন পরিপ্রেক্ষিত। পরিপ্রেক্ষিত জিনিসটা কি? দূরে এবং কাছে, ছোট এবং বড়, এই যে অনুপাত নির্ণয় করছি, এটা হলো পরিপ্রেক্ষিত। তুলনা করছি, একটার সাথে আরেকটা তুলনা করছি, এটা ছোট না বড়, দূরে না কাছে, এইগুলো সব পরিপ্রেক্ষিতে একটা অংশ বা পার্ট। তাহলে আমার কম্পোজিশন, আকার, কম্পোজিশন, তারপরে আপনার পরিপ্রেক্ষিত, এরপর আলো ছায়া, তিনটা গেল। এরপর মনে করেন যে আকার আকৃতি, যার আকার যেমন, যার আকৃতি যেমন, সেরকম রূপ ধারণ করতে হবে। এখন দেখেন, আমরা একটা বক্স অঙ্কন করে নেব। প্রথমে কি করব? একটা বক্স অঙ্কন করে নেব 6x6। আপনারা এই 6x6 বক্স অঙ্কন করার জন্য কি করতে পারবেন? আপনারা স্কেল ইউজ করতে পারবেন। 6x6 বক্স অঙ্কন করার জন্য আপনারা স্কেল ইউজ করতে পারবেন। তবে প্রত্যেক সাইডে 6x6। আশা করি আপনারা বক্সটা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। এরপর দেখেন, আমরা এর মাঝখান বরাবর একটা রেখা, কাল্পনিক একটা রেখা দিলাম। এই রেখাটা আমরা রাখবো না, মিশাই দেবো। এই জন্য আমরা হালকা করি, এই মিডল বরাবর হালকা করে একটা রেখা দিব। দেওয়ার পরে এখানে এই যে মাটি, উপরে আকাশ, নিচে মাটি, এই মাটির উপরে আমরা কি করবো? একটা গাছ অঙ্কন করবো। গাছটা কিভাবে অঙ্কন করতে হয়? এই যে প্রথমে একটা রেখা দিলাম, এর পাশে আর একটা রেখা দিলাম, পাশাপাশি দুইটা রেখা দিলাম। এবার এই রেখার থেকে উপরে টেনে দিলাম, আর এই রেখার থেকে নিচের দিকে এই যে টেনে নিয়ে আসলাম। সেম ভাবে এখান থেকে এরকম আমরা রেখা টেনে আনলাম এর পাশ দিয়ে। একটা জিনিস খেয়াল করতে হবে, এই ডালগুলো যে আমি গ্যাপ গুলো দিচ্ছি, এই যে গ্যাপটা,
এই গ্যাপটা, এই গ্যাপটা যেন একটু মিডিয়াম টাইপের হয়, একবার চিকনও যেন না হয়, বেশি মোটা যেন না হয়, এটা একটু খেয়াল রাখবেন। দিয়ে এই গোড়াটা একটু কি হবে, উপর থেকে একটু হালকা মোটা হবে, এবং নিচে এই যে মাটি, এই যে রেখা দিয়ে আমরা কি করে দিলাম, এখানে মাটি দিয়ে দিলাম, এখান থেকে মাটি দিলাম, মাটির উপরে গাছের শিকড় দেখা যাচ্ছে না। এরপরে আমরা কি করবো, এখান থেকে উল্টা, এটা কি হবে, এটা উল্টা দিলাম, তাহলে এই ডালটা আছে, তাহলে এই ডালের পাতা এরকম উল্টা করে দিব, উল্টা করে দেওয়ার পরে এরপর আমরা কি করবো, এরকম সোজা এর নিচ থেকে, এর নিচ থেকে এরকম সোজা করে একদম ওই যে উপরে উঠাই দেবে, একদম উপরে উঠাই দিলাম। এরপরে আমরা কি করবো, নিচের অংশ, এই যে বাঁক গুলো কি করবো, ডার্ক করবো, বাঁক গুলা, এই যে বাঁক গুলো একটু ডার্ক করে দিলাম। তাহলে মোটামুটি এখানে আমার কি হয়ে গেল, গাছ হয়ে গেল। এরপর দেখেন আর একটা কাজ, দেখেন এই যে ডালটা গেছে বা এই ডালটা গেছে, এর সোজাসুজি এখান থেকে চিকন করে, এই জায়গায় যেরকম এর থেকে চিকন করে এখান থেকে কি করবো আমরা, এরকম দুটো ডাল বের করে দিব, এখান থেকে এরকম দুটা ডাল বের করে দিব। দেওয়ার পরে এই যে এখানে যেমন উল্টা দিয়েছিলাম, এখানে এরকম উল্টা করে দেবো, এখানেও কি করবো, এরকম উল্টা করে দেবো, দিয়ে এর সাথে মিশাই দেবো, উপরের সাথে কি করলাম, মিশাই দিলাম। তাহলে এই জায়গাটা ফাঁকা আছে, তখন এই জায়গাটা এরকম সোজা দেবো, এই জায়গাটাকে এরকম সোজা দিয়ে এর সাথে মিশাই দেবো, এই যে নিচের সাথে মিশাই দিলাম এই জায়গাটা। তাহলে গাছের একটা আর একটা পার্ট তৈরি হলো, গাছের আর একটা পার্ট তৈরি হলো, ডাল, এখান থেকে ডাল বের হয়েছে, এই ডালটা আমরা ফোটাই তুললাম। যদি কেউ মনে করে যে আমরা ডালটা ইউজ করব না, ওই ডালটা আমরা ইউজ করব না, সরাসরি আমরা শুধু ওইভাবে রেখে দেবো যেভাবে রাখছি, রাখতে পারবে, ওইভাবে রাখতে পারবে, কোনো সমস্যা নেই। এটা যদি দিতে না চাই, দিবে না, সে ওটা ইউজ করবে না। তাহলে আমার এইটা কি পিছনে গেল, এজন্য এখানে আমরা কি হচ্ছে, এরকম ফাঁকা টোন দিচ্ছি, পিছনে দেওয়ার কারণে আমরা কি ফাঁকা টোন দিয়ে ওই জিনিসটা একটু পিছনে আসে এরকম একটা ভাব ফোটাই তুললাম, এই জিনিসটা পিছনে আছে এরকম একটা ভাব ফোটাই তুললাম, আর এইটা সামনে আছে, এই জন্য এটা এইভাবে রেখে দিলাম। এরপর দেখেন এই সেম কোয়ালিটির গাছ আর একটু যদি আপনি চিকন করে দেন, দিয়ে এখান থেকে যে ডাল বের করে দেন, চিকন করে দিয়ে এখান থেকে ডাল বের করে দিলেন, এই যে গাছটা এখানে দিলেন, দেওয়ার পরে ওই যে পদ্ধতি একই, এখান থেকে কি করলেন, এই যে উল্টা করে দিলেন, দিয়ে এখান থেকে সোজা করে দিলেন, এই যে এরপরে এখান থেকে আর একটা দিলেন, তো এটাও কি এর থেকে আরো সুন্দর হলো। এইটা যখন অতিরিক্ত কাছে, তখন এর শেপটা ঠিক এইরকম আসতেছে, আর এইটা যখন আর একটু দূরে চলে যাচ্ছে, তখন শেপটা কিরকম আসতেছে, যে ওর উপরে আবার এর উপরে যেরকম এরকম আছে, এটা সামনে বলে এরকম চাপটা দেখা যাচ্ছে পার্সপেক্টিভের কারণে, আর এটা দূরে বলে এই যে মনে হচ্ছে গাছের ঘন জঙ্গল। ঠিক আছে, এই যে ভাঁজগুলো একটু ডার্ক করে দিলে হয়। এইভাবেই এরপরে গাছের গোড়ায়, এরপরে দেখেন এই পাতাগুলো দূরে, তাই কেমন দেখা যাচ্ছে, এরকম ঝোপ আকারে দেখা যাচ্ছে। এই পাতাগুলো যখন কাছে হবে তখন কেমন দেখা যাবে, তখন এই যে পাতার নকশায় এরকম হবে, এখান থেকে গেল এই, এই এখান থেকে এই যে, এরপর এখান থেকে রেখা দিলাম, এই রেখা দিলাম, এই পাতাগুলো যখন কাছে ছিল তখন এরকম বড় ছিল, এই যখন দূরে গেছে তখন পাতাগুলো কি হয়ে গেছে, ঝোপ আকারে হয়ে গেছে। এবার এই পাতা যখন আরো কাছে আসবে তখন কেমন হবে, তখন এই পাতাগুলো এরকম শুধু পাতার শেপটা বের করে দিতে হবে। ঠিক আছে, এরকম পাতার শেপটা শুধু বের হয়ে থাকবে, আর মাঝখানে যে গ্যাপটা আছে, ওই গ্যাপটা কি করতে হবে, একটু ডার্ক করে দিতে হবে। আপনাদের পরীক্ষায় কোনো ডার্ক করা লাগবে না, পরীক্ষায় কোনো ডার্ক করা লাগবে না, স্কেচ নাই পরীক্ষায়।
কিন্তু ঝোপ আকারে যখন থাকবে তখন পাতাগুলো ঠিক এরকম দেখাবে, এরকম দেখাবে। কাছাকাছি যখন ঝোপ আকারে থাকে না, তখন পাতাগুলো এই যে ক্যারেক্টার অনুযায়ী এগুলো এরকম ফুটায় চলছে। বুঝতে পারছেন? তখন পাতার কিন্তু একটা ঝোপ তৈরি হয়ে গেল। এখন যদি এই ঝোপটা এখানে অ্যাড করা হয়, তখন কেমন দেখা যাবে? তখন এই যে পাতার এই যে ক্যারেক্টারটা এরকম কিছু কিছু জায়গায় এরকম ফোটাই দেবেন, মাঝখানে যে গ্যাপ গুলো থাকবে গ্যাপ গুলো ডার্ক দিয়ে দেবেন, দিয়ে পাতাগুলো এরকম কেটে কেটে বের করবেন। ফাঁকা জায়গাগুলো স্কেচ করে, এই যে স্কেচ করে এরকম দূরে জায়গায় জায়গায় এরকম পাতার শেপ দিয়ে, পাতার যে ক্যারেক্টার এরকম শেপ দিয়ে আপনার বিষয়বস্তুগুলো কি করতে হবে? ফোটাই তুলতে হবে। সব জায়গায় একই রকম ভাবে দেখালে দেখানো লাগবে না, একই রকম ভাবে দেখানো হয় কিন্তু দেখানো লাগবে না। ওই কিছু কিছু জায়গায় জায়গায় জয়েন্টে জয়েন্টে গুলো একটু পাতাগুলো এরকম করে দিলেই হবে। আমরা যেহেতু দূরের দৃশ্য আঁকবো, যেহেতু স্কেচ করবো না, তখন আমাদের এই পাতাগুলো এরকম করে না দেখালেও হবে। আবার যদি কেউ যদি মনে করে যে আমি আমার গাছের পাতা দেখাবো, এই যে ডাল দিলাম তো, এই যে ডাল দিলাম, এই যে গাছ দিলাম, এই আমি গাছের পাতা দেখাবো, একদম রিয়েলিস্টিক ভাবে দেখাবো। ঠিক আছে? তখন এই যে এখান থেকে শুরু থেকে এই যে ঝোপ আকারে এই যে পাতা ক্যারেক্টার দেওয়া শুরু করতে হবে। এখান থেকে শুরু থেকে এরকম ঝোপ আকারে ডাল বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? ঝোপ আকারে আকারে আমার পাতার ক্যারেক্টার গুলো দেওয়া শুরু করতে হবে। ওই যে বিস্তারটা করছি, এখানে যে বিস্তারটা করছে না, ওই বিস্তার ও মতো করে আমার এরকম ক্যারেক্টার চেঞ্জ হবে। যেখানে ছায়া পড়বে সেখানে একটু কি দেবো? ডার্ক দেবো। আর যেখানে আলো পড়বে সেখানে একটু লাইট দেবো। এছাড়া কোনো পার্থক্য নেই। এরকম করতে করতে ওই যে পাতার ক্যারেক্টার দিতে দিতে এরকম শুধু রেখা, রেখার খেলা। দিয়ে এখানে যে ফাঁকে ফাঁকে একটু যে গ্যাপ গুলো থাকছে ওই গ্যাপ গুলো একটু কি করে দেবো? ডার্ক করে দেবো। তাহলে আস্তে আস্তে দেখেন, এখান থেকে আমি ডালটা বের করে দিলাম, ডার্ক দিয়ে ডালটা আমরা এখান থেকে বের করে দিলাম। তাহলে এখানে আপনার কি ডাল চলে আসলো, এবং এই ডালের গোড়াটা একটু কি করলাম? এরকম হালকা করে একটু ডার্ক করে এখানে পাতাগুলো দেখাই দিলাম। ডার্ক করে আমরা কি করছি? এই পাতাগুলো দেখা যাচ্ছে। লাইটের ভিতরে ডার্ক, এই ডার্ক গুলো কিভাবে করছি? এই ডার্ক গুলো করছি হলো আমার পেন্সিলের চাপ কম বেশি দিয়ে। ঠিক আছে? আমার পেন্সিলের যখন চাপ কম বেশি দিচ্ছি তখন এই ডার্ক গুলো হচ্ছে। এরকম স্কেচ করতে করতে যাইতে যাইতে এরকম কিছু কিছু ক্যারেক্টার, পাতার যে ক্যারেক্টার সেটা এরকম আমরা বের করে দিতে যাইতে যাইতে পাতার রিয়েল যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার গুলো মনে করেন যে আমি এই যে ভাষা দিতে দিতে যাচ্ছি, যে এখানে একটু এই যে ক্যারেক্টার একটু ধরে দিলাম, দিয়ে যে গ্যাপ তৈরি হচ্ছে গ্যাপটা আবার ডার্ক হয়ে যাবে পরবর্তী ধাপে। ফার্স্ট টোন, সেকেন্ড টোন, এরকম ধাপে ধাপে আমরা ডার্ক করবো। এই এক পদ্ধতি, গাছ অঙ্কন করার এই একটা পদ্ধতি। এখন যদি এই কাজগুলো আপনি রিয়েলিস্টিক করতে চান, তাহলে এখানে হালকা করে যে এদের যে শেপ থাকে, স্পেস থাকে, এই সাইড থেকে সূর্য আসতেছে, এই সাইড থেকে সূর্যের আলো, তাহলে আমার এই সাইডে কি থাকবে? লাইট। আর এই সাইডে কি হবে? ডার্ক। যদি স্কেচ করতে চান, ঠিক আছে, এর বিপরীত পাশে কি হবে? ডার্ক হবে। তাহলে ডার্ক কিভাবে দিচ্ছে? পেন্সিলের চাপ দিয়ে। এই পাশে যখন এই রেখাগুলো মানে স্কেচ করছে তখন কি দিচ্ছে? পেন্সিলে চাপ দিচ্ছি, চাপ দিয়ে ডার্কটা নিয়ে আসতেছি। আর যখন আমার লাইট দেওয়ার দরকার হবে তখন পেন্সিলের চাপ কম দেবো, যেহেতু এই সাইডে লাইট, আমার তখন পেন্সিলের চাপ কি নিতে হবে? কম দিতে হবে।
এখন এই আস্তে আস্তে স্কেচের বিষয়টাও চলে আসলো, ফুটে উঠলো স্কেচের বিষয়টা। এরপরে এরকম দেওয়ার পরে কিছু কিছু জায়গায় জায়গায় বেশি ডার্ক করে দিবেন, এই সাইড এবং এই সাইড পার্থক্য হয়ে যাবে। কিছু কিছু জায়গায় জায়গায় একটু ডার্কটা বেশি করে দেবেন, তাহলে দেখবেন যে পার্থক্য হয়ে যাচ্ছে। এরপরে হাইলাইট বের করার জন্য রাবার ইউজ করতে হয়। হাইলাইট বের করার জন্য রাবার ইউজ করলে দেখেন আলো ছায়ার বিষয়টা সুন্দরভাবে ফুটে উঠছে। তাহলে গাছের ক্যারেক্টার বুঝতে পারছেন? গাছের ক্যারেক্টার সবাই বুঝতে পারছেন? পারছি। এরপরে দেখেন আমরা এবার সরাসরি আমাদের দৃশ্যচিত্রে চলে আসলাম। আমাদের এরকম বক্স অঙ্কন করে নেবেন 6x6। তারপরে আমরা এখন ওই গাছটা এখানে অ্যাপ্লাই করলাম। এর আগে যে গাছটা অঙ্কন করা শিখলাম সেটা এখন এখানে আমরা অ্যাপ্লাই করতেছি। একটু চিকন চাকান করে দেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। মোটা চাকা না দিয়ে একটু চিকন চাকান করে দেবেন, দেখতে ভালো লাগবে। প্রথমে সোজা দিলাম, তারপরে আমরা উল্টা দিলাম। এই যে উল্টা দিলাম, প্রথমে সোজা দিয়ে তারপর কি করলাম, উল্টা দিলাম। এখানে একটু নিচের দিকে একটু ডার্ক করে দিলাম, ঠিক আছে। এখানে হালকা একটু এরকম খাস কাটা রেখা দিয়ে দিলাম। তাহলে আমার এগুলো স্কেচ হচ্ছে না, এগুলো ফাঁকা টোন বলে, ফাঁকা টোন। গাছের ক্যারেক্টারটা ফুটে উঠলো। এই যে এই যে এরকম সোজাসুজি নিয়ে গেলাম, সোজা নিয়ে আবার নিয়ে আসলাম, এই সোজা নিয়ে আবার পাশাপাশি নিয়ে আসলাম, এই যে এরকম দিয়ে এর ফাঁকে ফাঁকে যে জায়গাগুলো আছে সেটা ডার্ক করে দিলাম, এরকম নিয়ে আসলাম। এই এগুলো কিন্তু স্কেচ না, এগুলো আমরা ফাঁকা টোনের মাধ্যমে এগুলো ফোটানোর চেষ্টা করতেছি। এরপরে এই গাছের এইরকম জায়গা দিয়ে গাছটার এরকম জায়গা দিয়ে একটা কাল্পনিক রেখা অঙ্কন করলাম, এরকম দিয়ে। এই যে আমি একটু এখন ডিপ করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য, আপনারা যখন অঙ্কন করবেন এই রেখাটা কাল্পনিক রেখা বলবো। এই জায়গায় একটা ঘর অঙ্কন করব। ঘরটা কিভাবে অঙ্কন করব? ঘরটা অঙ্কন করার সময় আমরা একটা তীর চিহ্ন দেবো, এরকম তীর, ঠিক আছে, এরকম তীর চিহ্ন দেবো। তীর দেওয়ার পরে এই রেখাটা সোজাসুজি না গিয়ে হালকা নিচের দিকে যাবে, এরকম নিচের দিকে গিয়ে এখানে যেরকম কোনাকুনি, এখানেও রেখাটা এরকম কোনাকুনি হবে। এই যে তাহলে আমার এক কথায় এই জায়গাটা কি তৈরি হলো, সামুদ্রিক তৈরি হলো, সামুদ্রিক কর্নারটাই টেনে দিলাম, দিয়ে এই রেখাটা সোজাসুজি যাবে গিয়ে এই কোনাকুনি আসলো। তাহলে আমার এটা কি হয়ে গেল, ঘরের চালা হয়ে গেল। এই রেখাটা একটু হালকা বড়, আর এই রেখাটা আর এই রেখাটা ছোট, দিয়ে অ্যাড করে দিলাম এই। এরপর আমরা কি করলাম, এখানে ছোট্ট করে ঘরের দরজা দেখা দিলাম। আর এই জায়গাটা কি করলাম, চিকন চিকন করে তিনটা জানালা দিয়ে দিলাম এরকম। এই যে তিনটা জানালা দিয়ে দিলাম। পেন্সিলের চাপ দিয়ে নিচের অংশটা একটু ডার্ক করে দিলাম, আলো ছায়ার বিষয়টা ফুটে উঠলো। একটু ডার্ক করে দিলাম, এখান থেকে কি দিলাম, মাটি, মাটি দিয়ে দিলাম। এরপরে এখানে একটা ঘর হলো, এটা এদিক ফেরানো। সেম ভাবে যদি আমরা এই দিক ফেরানো একটা ঘর দিই এই সাইড দিয়ে, তাও হবে। আবার যদি মনে করেন যে এর মতো করে এখানে আর একটা ঘর আছে, তাহলে ওর মতো করে এরকম তীর চিহ্ন দিতে হবে, এরকম তীর চিহ্ন দেওয়ার পরে চারাটা নিচের দিকে যাবে। এই যে মনে করেন যে এর ভিতর দিয়ে চলে গেছে, দেখা যাচ্ছে না। চার এই ঘরে পিছিয়ে পড়ে গেছে আর দেখা যাচ্ছে না। এখানে এরকম ছোট্ট করে দিলেন, দিয়ে এখান থেকে রেখা টানলেন, এখান থেকে রেখা টানলেন। এর ওয়ালটা এটা একটু বড়, এটা একটু হালকা ছোট, কোনাকুনি যোগ করে দিলেন। এর ওয়াল দেখা যাচ্ছে না, এর ভিতরে ঢুকে গেল, ওর ভিতরে ঢুকে গেল। এখানে জানলাটা কোনো রকমের ছোট্ট করে দেখা যাচ্ছে, বাকিটা দেখা যাচ্ছে না, এখানে দরজা নাই। আমার পাশাপাশি দুটি ঘর হয়ে গেল, অনেক সহজ কিন্তু। এরপরে মনে করেন
যে আমার এই জায়গাটা কি করতে হবে, কভার করতে হবে। তাহলে কভার করার জন্য আমার কি করতে হবে, এখানে একটা এরকম রেখা দিলাম, মাঝখান বরাবর দিতে পারেন বেশি করে, বা ছোট করে এরকম রেখা দিয়ে এই এই সাইডে টেনে দেবেন এবং এই সাইডে টেনে দেবেন, দিয়ে এখান থেকে হালকা করে এরকম রেখা দিয়ে এই মাটির সাথে মিশিয়ে দিবেন। তাহলে এটা কি হলো, খড়ের গাদা হয়ে গেল। আমি একটু ডিপ করে দিচ্ছি, আপনারা একটু কি এরকম করে জায়গাগুলো একটু ডিপ করে দিন। এখানে খড়ের গাদা, অতি সহজে খড়ের গাদাটা হয়ে গেল। খড়ের গাদা হয়ে গেল। তাহলে আমার কি প্রশ্ন ছিল কি, গ্রামীণ মেঠো পথ, গ্রামীণ মেঠো পথ। আপনার চাইলে ঘরের চালার এর ভিতরে এরকম পাশাপাশি দুটা রেখা দিতে পারেন, তাহলে ঘরের চালার নিচের অংশটা সহজে বোঝা যাবে এরকম রেখা দিলে। দিতেও পারেন, না দিতেও পারেন। গ্রামীণ মেঠো পথ আমার অঙ্কন করতে হবে, তাহলে আমার এখান থেকে এই যে পথের শেষ, তাহলে ওখান থেকে ফিনিশিং পয়েন্ট ওইরকম, এখান থেকে আসলে এসে এই ঘুরাই দিলাম, এই তো সেখান থেকে এসে আমি এই যে ঘুরাই দিলাম, এই ঘুরাই দিয়ে যে ইয়েস আকৃতি করে এই যে গাছের গোড়ার সাথে মিশিয়ে দিলাম, এখান থেকে এই যে গাছের গোড়ার সাথে মিশাই দিলাম, দেখেন এস আকৃতি করে। এই যে ওদিক থেকে হালকা মানে এদিকে মিশানো মিশানো ভাব থাকবে, এখান থেকে একটু ডিপ করে দেবে। ডিপ করছে কিভাবে, পেন্সিলের চাপ দিয়ে। এখন এটা একসাথে মিশে গেছে, এই মাটির সাথে এইভাবে মেশানো আছে এদিকে, এই জন্য আমরা হালকা করতে চাইছি। এরপরে দেখেন এই যে দূরত্বটা, এই যে রেখাটা দিচ্ছি, এরপরের যে রেখাটা দিচ্ছি, এই রেখাটাকে এই কর্নার পর্যন্ত আসবে একদম, মানে ওইদিকে কি হবে, চিকন, ওইদিকে চিকন হবে। চিকন হয়ে আস্তে আস্তে যখন এই দিকে আসবে তখন কি হবে, মোটা হবে। এইদিকে যত আসবে তত মোটা হবে। কেন, এটা পার্সপেক্টিভ করে দূরের জিনিস ছোট হয়, আর কাছের জিনিস কি হবে, বড় হবে। এই যে আস্তে আস্তে দেখেন বড় হয়ে গেল। মানে এই রাস্তাটা ঠিক এই যে ভিতরে ঢুকলো, ভিতরে ঢুকে আবার কি হয়ে গেল, এদিকে এসে আপনার বড় হয়ে গেল। যত এদিকে আসবে তত কি হবে, বড় হবে। তাহলে আমরা একটু একটু মিশিয়ে দিলাম এই বাঘটা একটু বড় করার জন্য। দেখেন এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পার্ট তৈরি হচ্ছে, পার্টটা দিয়ে দিলাম। সেম ভাবে এখান থেকে একটা পার্ট তৈরি হচ্ছে, এই পার্টটাও এখানে দিয়ে দিলাম। মানে রাস্তাটা হালকা একটু উঁচা, মাটি ছাড়া হালকা একটু উঁচা। এখানে কিছু রেখা দিয়ে এটা পার্থক্য করে দেবে, এর মাঝখান দিয়ে এরকম রেখা দেবে, এরকম রেখা দেবো এর মাঝখান দিয়ে। তো রাস্তার ক্যারেক্টারটা আরো ভালো ফুটবে, এরকম রেখা দিলে রাস্তার ক্যারেক্টারটা কি হবে, ফুটে উঠবে ভালো। এরপরে আমরা একটু যেখানে ছায়া পড়ে সেই জায়গায় রেখাটা একটু চাপ দিয়ে ডার্ক করে দিলাম। এখানে ছায়া পড়তেছে, তাহলে এই জায়গাটা চাপ দিয়ে আমরা কি করলাম, ডার্ক করে দিলাম। ক্লিয়ার, বুঝতে পারছেন তো সবাই? জি স্যার। সহজ আছে কিন্তু। জি স্যার। এরপরে দেখেন আমার রাস্তাকে ফাঁকা রাখবো, তাহলে আমি এই জায়গাটায় খড়ের গাদার এখানে কি করলাম, এখানে একটা ছোট্ট একটা বৃত্ত দিলাম, ঠিক আছে। ছোট্ট একটা বৃত্ত দিয়ে কি করলাম, এর নিচে এরকম বাঁকা করে একটা রেখা দিলাম, বাঁকা করে। যদি ছোট করে দেখো এরকম বাঁকা করে রেখা দিয়ে এই যে ইউ আকৃতি, এখানে একটা কি করলাম, এরকম ইউ আকৃতির একটা শেপ দিলাম, দিয়ে এর নিচে এর মতো বড় করে এই যে এবার দেবো এই জায়গা থেকে মাথা পর্যন্ত, মাথা পর্যন্ত বড় করে এখানে আর একটা রেখা দিলাম, মানে আর একটা ওই যে ইউ আকৃতির শেপের মতো করে দিলাম। যে পিছন করে যাচ্ছে তো এটাই, এই যে নিচের দিকে কি হয়, একটু বড় হয়, নিচের দিকে কি হবে, একটু সামান্য বড় হবে। এখান থেকে হালকা করে এরকম রাউন্ড করে পা বের করে দিলাম, হালকা করে রাউন্ড করে কি করলাম, পা বের করে দিলাম। আর এই রাস্তাটা কি হবে, আর একটু যেহেতু ফিগারটা এখানে চলে আসছে, রাস্তাটা একটু মোটা হবে, একটু মোটা করে দিলাম।
এই যে এইভাবে। আর এই বডি গুলো একটু চিকন চাকান করবেন, এই যে ভিতরের অংশগুলো একটু কি মিশাই দেবেন। আমরা তো আগে ওখানে রেখা দিয়ে বিভিন্ন বিষয় দেখাইছিলাম, ওইগুলো আমরা কি করছি একটু মিশাই দিচ্ছি। এখান থেকে মনে করেন যে একটু জামা জামা ভাব যেন থাকে, জামা পরা এরকম ভাব যেন থাকে। এখান থেকে একটা লুঙ্গি পরা, এই ভাবটা যেন থাকে। তাহলে একটা ফিগার সামনের দিকে হেঁটে যাচ্ছে, এরকম একটা ভঙ্গিমা দেখা যাবে। ডিটেলস কোনো কিছু করা লাগবে না। সেম ভাবে এখানে একটা যদি দেখাতে চান তাহলে কি করতে হবে, এই যে উপরে কি করতে হবে, এই যে মাথা দিলাম, তারপরে এই যে পিছন, এটা হলো একদম পিছন, আর এটা হলো এক সাইড, ঠিক আছে, এক সাইড। এই যে দিলাম, এর সমান এখানে একটা ছোট্ট করে দিলাম, দিয়ে এই যে নিচের দিকে একটু বড় করে দিলাম। নিচের দিকে কি করলাম একটু, এই জায়গার থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত মাপ দিয়ে নেবো দরকার, যত লম্বা এখানেও তত লম্বা, ঠিক আছে, এখানেও ততটা লম্বা। একটা হাত এই যে আর একটা হাত এই কোমর লেভেল বরাবর আসবে, এরকম কোমর লেভেল বরাবর এসে ওই হাতটা আপনার মিশে যাবে। এরও সেম ভাবে এখানে একটা পা দেখা দেবেন, আর এখানে একটা পা দেখা দেবেন, দিয়ে বাকি অংশগুলো মিশিয়ে দেবেন। এখানে এই যে আমার কলার এবং মাথা, এই এক সাইড তো সামান্য দেখা যায়, সামান্য হাত দরকার হয় বডির সাথে অ্যাডজাস্ট করে দিতে পারেন এইভাবে। কেউ যদি মনে করে যে আমি হলো বডিটা আর একটু সোজা করবো, সোজা করতে পারবে, বডিটা আর একটু সোজা করতে পারবে। যদি কেউ মনে করে যে এই হাতটা আমি ভাঁজ করে দেব, এই হাতটা এই যে ষাট আসছে, এখান থেকে কেউ যদি ভাঁজ করতে চায় ভাঁজ করেও দিতে পারবে, ঠিক আছে। সে হাতটা কি করতে পারবে, ভাঁজ করে দিতে পারবে, মুঠো কেটেও দিতে পারবে। এরকম মোট কেটে আছে এরকম ভাবও দেখাতে পারবে। বা এখান থেকে আঙ্গুল ঝুলে আছে, বা এর মোট কেটে আছে, এর হাতে একটা ব্যাগ আছে, বা কোনো ছোট বালতি টাইপের আছে, এগুলো দেখাতে পারবে। মিষ্টির একটা হাঁড়ি নিয়ে যাচ্ছে, এটাও মিষ্টির একটা হাঁড়ি নিয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো আপনারা কিন্তু সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন, কঠিন কোনো বিষয় না। এরকম করে, এটা কি কঠিন লাগলো না আপনাদের কাছে? না স্যার, সহজই লাগে। স্যার সহজ লাগতেছে। হুম, প্র্যাকটিস করলে আরো সহজ লাগবে, ঠিক আছে। প্র্যাকটিস একটু কম হয়ে গেছে, এই জন্য অনেকের কাছে কঠিন লাগবে। আর প্র্যাকটিস করতে থাকেন, একবারে তো আসলে কোনো জিনিস সম্ভব না, আস্তে আস্তে হবে। এরপরে কাজ দেখেন, আমার এদিকে কোনো কাজ করার দরকার নেই, এখানে শুধু ফাঁকা এরকম কয়েকটা রেখা দিয়ে রাখবো, এরকম কোনো কিছু করার দরকার নেই। এখানে এরকম ফাঁকা জায়গায় এই যে কিছু কয়েকটা এরকম রেখা দিয়ে রাখবো। এবার গাছের এই লেভেল বরাবর এখানে একটা রেখা দেবে, এই লেভেল বরাবর, এই যে লেভেল গেছে এই লেভেল বরাবর একটা রেখা দেবে, দিয়ে এখান থেকে এরকম এটা দিগান্ত রেখা। আর এই দিগান্ত রেখার পরে এই যে আপনার গাছ গাছালি গুলো আছে, দূরের যে গাছপালা গুলো থাকে না, সেই গাছ গাছালি গুলো। স্যার সামনে যদি একটা ধান ক্ষেত বা কোনো ফসলের জমি দিয়ে দেই। অত কষ্ট করা লাগবে না। আর এই দিগন্ত রেখার এখানে গাছপালা গুলো দেওয়ার একটা সিস্টেম আছে, সেগুলো আস্তে আস্তে শেখাবো। আগে চিহ্নিত করে নেন জায়গাগুলো, চিহ্নিত করে নেন, তারপর আমি ওটা শিখাই দিবেন। মানে আমরা ক্যারেক্টার একটু চেঞ্জ করে দেবো, ঠিক আছে। এই দিগন্ত রেখার
ক্যারেক্টার কি করবে, একটু হালকা করে চেঞ্জ করবে, যেন এই যে যেরকম আছে এরকম যেন হয়, এরকম উঁচু নিচু যেন হয়, একই রকম যেন ঢেউ না হয়। স্যার কে জানো স্কিনে দাগ আছে স্যার। না, দাগ দিয়ে না, দাগ দিলে আমার এটা ভালো দেখতে পাবেন না তো। স্যার দাগ আছে জানো, কতগুলো দাগ উঠছে। এই যে এইভাবে, তাহলে আমরা কিন্তু এই যে দূরের এগুলো কিন্তু এরকম দিগান্তরিকা একটানা দিয়ে, একটা দিগান্তরিকা দিয়ে এখানে এরকম ঝোপ আকারে অনেকগুলো গাছ এরকম দেখাতে পারবো। আগে আমরা শুধু একটা রেখা দিয়েছি, এখন আর একটা রেখা দেবো না, এরকম একটা দেবো না। এখানে মনে করেন যে এরকম একটু একই রকম না, একটু ভাঙা চূড়া মতন করে এরকম একটু খোপ খোপ করে একটুখানি গাছের ঝোপ আছে এটা বুঝাই দেবো, গাছের ঝোপটা আছে এটা একটু সুন্দর করে বোঝাবো। এদিকে আমার কোনো কাজ নেই, এখানে আমি রেখে দিলাম, এই নদীর নদীবর্তী ফাঁকা মাঠ, এই মাঠ এইভাবে থাক। এখানে একটা আমরা কি করতে পারি, এই যে এখান থেকে, এই যে গাছের গোড়া থেকে এখান থেকে এরকম চিকন করে রেখা তুলে দিতে, একটা দিলাম, এখান থেকে আর একটা দিলাম, দিয়ে এই গাছের গোড়ার দিকে একটু ডাবলিং করে দিলাম, এই গাছের গোড়ার দিকে একটু ডাবলিং করে দিলাম, আর সব সেম, আর সব একই রকম থাকলো। এটা আরো একটু লম্বা করে দিলাম, এটা আর একটু লম্বা করে দিয়ে এখানে ওই যে তাল গাছের যে ক্যারেক্টার এরকম রেখা দিয়ে এরকম নিচের দিকে এরকম ঝোলাই দেবে রেখা, এটা লম্বা টাইপ করে, ঠিক আছে। এই যে লম্বা টাইপ করে একটু এই যে পেন্সিলের চাপ টাপ দিয়ে একটু আলো ছাইয়ের মাধ্যমে আমরা এই রেখাটা ফুটাইতে হবে। উপরে কিছু কিছু রেখা এরকম খাড়া হবে, এই করে। কিন্তু এরও এক সাইডে রেখা দেখা যাচ্ছে আর এক সাইডে রেখা দেখা যাচ্ছে না, মানে এক সাইডে পাতা দেখা যাচ্ছে আর এক সাইডে পাতা দেখা যাচ্ছে না। এই জন্য এই যেটুকু দেখা যাওয়ার মতন আছে সে ততটুকু আমাকে দেখা দিতে হবে সুন্দর করে। তাহলে আমার রিয়েলিস্টিক তাল গাছ হয়ে গেছে। এখান থেকে এর সাইডে এরকম হালকা দুইটা রেখা দিয়ে দেবো, চিকন করে। কি রিয়েলিস্টিক তাল গাছ হয়ে গেল না? কঠিন কোনো বিষয়। এরপর আমার এর গোড়াটা একটু হালকা ডিপ করে দিলাম, এবার কেটে কেটে আমার ফাইনাল করতে হবে। এর বলে কাঁটা, কেটে কেটে ফাইনাল করতে হবে। এখানে এইখানে একটু ডিপ করে দিলাম, এর এখানে একটু ডিপ করে দিলাম, এটা একটু ডিপ করে দিলাম, মাটির সাথে মিশে আছে, ঠিক আছে। এরকম কেটে কেটে ফাইনাল করতে হবে। এটা একটু ডিপ করে দিলাম, এই ডিপ করতেছি কিভাবে, পেন্সিলের চাপ দিয়ে, পেন্সিলের চাপ দিয়ে ডিপ করতেছি। এই ডিপ করার কারণে দেখেন এটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, রিয়েলিস্টিক হয়ে যাচ্ছে, এই আলো সেটা দেওয়ার কারণে। এই পেন্সিলের চাপ দিয়ে আমরা এই আলো সেটা ফোটায় তুলতেছি। তারপরে এখানে গাছে একটু কি, এই যে এই সাইডে ছায়া পড়ছে এই জন্য এই সাইডে একটু আমরা ডিপ করে দিলাম, তাহলে এই বিষয়টাও কি আর একটু সুন্দর হয়ে গেল, ওই গাছটাও স্পষ্ট ফুটে উঠবে। ইউসুফ, মোহাম্মদ ইউসুফ, বুঝতে পারছেন তো? মোহাম্মদ ইউসুফ আছেন নাকি চলে গেছেন? মোহাম্মদ ইউসুফ ক্লাসে আছেন? মনে হয় ক্লাসে নাই, আছে? জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারলে তো খুবই ভালো, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আমি এখন একটু দেখাচ্ছি, আপনারা একটু প্র্যাকটিস করবেন নিজে নিজে, তাহলে দেখবেন যে খুব ভালো হচ্ছে।
এই ফিগারটা একটু বাঁকা হয়েছে বলে আমরা একটু সোজা করার চেষ্টা করছি। আপনারা এইভাবে সোজা করতে পারবেন, সামনের দিকে বর্ধিত করে দিয়ে। ঠিক আছে, তাহলে ফিগার আস্তে আস্তে কি হয়ে যাবে, সোজা হয়ে যাবে। আপনি যদি সামনের দিকে এটা বর্ধিত করে দেন, দেখবেন যে ফিগার অটো সোজা হয়ে যাচ্ছে। তখন পাটা এখানে দেবেন আর এই পাটা এখানে দেবেন, দেখেন আগের থেকে অনেক সোজা হয়ে গেছে। তাহলে এইভাবে প্র্যাকটিস করবেন। এতে কিন্তু আমি বেশি কিছু অ্যাড করিনি, বেশি কিছু অ্যাড করছি শুধু দুটো ঘর। এবার ঘরের এই যে পেন্সিলের চাপ দিয়ে জায়গায় জায়গায় এরিকাটা একটু বড় করে দিলেন, যদি না ছায়া পড়ার মতো একটু বড় করে দিলেন, বড় বলতে একটু ডার্ক করে দিলেন, ডার্ক, এটা একটু ডার্ক করে দিলেন, এই চালার নিচের অংশ এখানে একটু ডার্ক করে দিলেন, তাহলে এই ঘরগুলোকে ফুটবে, এই ঘরগুলো স্পষ্ট দেখা যাবে, ফুটবে। দূরে তো কি হয়েছে, দূরে কোনো ম্যাটার না, কোনো বিষয় না। দেখছেন এবার জল জল করছে না, জল জল করছে। আর কোনো কিছু অ্যাড করার দরকার নাই, এইভাবেই। তারপরে এই যে এই অংশগুলো একটু এই যে ভাঁজগুলো একটু দেখাই দিলেন, এই যে ভাঁজগুলো একটু ডার্ক করে দিলেন, ভাঁজগুলো যেখানে যেখানে ভাঁজ আছে একটু ভাঁজগুলো একটু ডার্ক করে দিলেন। ভাঁজগুলো ডার্ক করতে কি হবে, পেন্সিলের চাপ দিয়ে, পেন্সিলের চাপ দিয়ে কি করলাম, ডার্ক করলাম। তাহলে এই ডার্ক করার ফলে আমার আলো ছায়াটা ফুটে উঠলো, দেখতেও ভালো লাগলো এবং ইউনিক, ইউনিক হবে, কাজের সৌন্দর্য আচ্ছা, দুটো দুটো পাখি দিয়ে দেন এক সাইডে, উড়ছে আকাশে। না, এতে পাখি দেবেন না আপনি, ঠিক আছে? পাখি দিবেন না, পাখি দিতে গেলে এরকম করে টিক মতো করে দেবেন, টিক, ঠিক আছে, এরকম টিক মতো করে দেবেন। এই তো স্যার হয়ে গেল। হ্যাঁ, এরকম টিক মতো করে দিলে এই যে পাখি উড়িয়ে আসতে এরকম, কি বলবো? তার মানে স্যার যত সহজ ভাবে, মানে ও বুঝতে নর্মাল পারছি। এঁকে হ্যাঁ, মূল বিষয়টা মানে মূল কথা, আমার মূল বিষয়টা ফুটাই তুলতে হবে, যে আমি এই জিনিসটা আর ফুটাতে যত, চাচ্ছি। জি স্যার, যত জড়াবো তত সমস্যা। হ্যাঁ, দেখেছেন এটা নিট অ্যান্ড ক্লিন ভাবে অল্পর ভিতরে দেখেন কত কিছু ফুটাই তুললাম, অল্পর ভিতরে সবকিছু কিন্তু ফুটাই তুলছেন। যারা আজকে একবারে নতুন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, কোনো কিছু না বুঝতে পারলে বলতে পারেন। একবারে যারা নতুন বা কারো যে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? তো এই ছবি সম্পর্কে নেই, কিন্তু গত দিনের ছবিগুলো কি মূল্যায়ন করবেন? গতদিনের ছবি মূল্যায়ন করছে, সবার ভালো হচ্ছে। স্যার বলছিলাম যে এই ক্লাসটা কি উম, পরবর্তীতে আর দেখা যাবে মেসেঞ্জারে? অবশ্যই, অবশ্যই, অবশ্যই দেখা যাবে। এই কর্নারটা আমি একটু খালি খালি লাগতেছিল, এই জন্য ব্যাকআপ হিসাবে কি করলাম, এখানে কিছু কাজ করে অ্যাড করে দিলাম। স্যার একটা কথা বলি। বলেন। স্যার মনে করে আপনি যে ছবিটা আঁকছেন, মনে করেন যে এই যে আলু ছায়ার যে ব্যবহারটা করছেন, আমরা যদি পরীক্ষার মধ্যে এইভাবে আলু ছায়াটা করি, স্যার পরীক্ষার মধ্যে এইভাবেই করতে হবে না স্যার? হ্যাঁ, পরীক্ষার ভিতরে এইভাবে করতে হবে। মানে একটু আলু ছায়ার ব্যবহার তো স্যার দেখাইতেই হবে না স্যার? রেখার মধ্যে, আমি তো রেখার মধ্যে আরো ছায়া দেখাইছি, আমি কি স্কেচ করছি কোথাও? না স্যার, জি স্যার, এই মানে হম, এ দেখেন আমি গাছে কিন্তু স্কেচ মতো করে রেখা দিচ্ছি, কিন্তু এটা ফাঁকা ফাঁকা, মানে ফাঁকা ফাঁকা রেখা দিচ্ছি। এই যে আপনার ওই সাইডে বুঝাইছিলাম না, যে জি এরকম স্যার। রেখা দিচ্ছি, মনে করেন এরকম পাশাপাশি এরকম রেখা দিচ্ছি, কিন্তু ঘন ঘন করে দিচ্ছি। এই রেখাটা এরকম পাশাপাশি দিচ্ছি, কাটা রেখা বলে, এর বলে কাটা রেখা। তাহলে এইটা সবাই কি একটু প্র্যাকটিস করতে হবে এখন। স্যার বলছিলাম যে আপনি যে আলো ছায়াটা দিছেন, এটা পেন্সিলটা কিভাবে ধরে দিছেন?
ও, আলো ছায়াটা দিছে, এটা পেন্সিলটা কিভাবে ধরে দিছে তাই? এটা হ্যাঁ দেখেন, এই যে আমি মনে করেন এটাই দেখাই, এই দেখেন, এই পেন্সিলে চাপ দিলাম না, আমি চাপ দিচ্ছি না, কিন্তু পেন্সিলে চাপ না দিলে আমার হ্যাঁ পেন্সিল ধরে আমি ঘষা দিচ্ছি, এই হচ্ছে, এটা হলো আলো। আর যখন ছায়া হ্যাঁ দেবো তখন পেন্সিলে চাপ দেবো, পেন্সিলে চাপ দিলে দেখছেন ডার্ক হচ্ছে, এটা হলো হুম হুম, হ্যাঁ ছায়া, আর এটা হলো আলো। এবার রেখার ভিতরে যখন দেবেন, এই যে রেখা নিলাম, এই যে ভিতরে ঢুকছে তো রেখা, চাপ দিলাম পেন্সিল, আবার উপরে উঠছে, আবার চাপ কম দিলাম, আবার চাপ দিলাম, ভিতরে ঢোকার কারণে ছায়া পড়ছে তাই, আবার উপরে গেল, চাপ কম, আবার চাপ দিলাম, আবার চাপ কম। বুঝতে পারছেন? পেন্সিলে হুম চাপ দেওয়ার পরে এই আলো ছায়া নির্ধারণ হবে। এই যে আমি লেখা দিলাম, এখান থেকে এই যে চাপ দিয়ে এখান থেকে পাতা বের করে দিলাম, এই যে এই, আবার সেম ভাবে নিচ থেকে গিয়ে এই যে একটু ভিতরে চাপ দিয়ে নিয়ে গেলাম, এখান থেকে নিলাম, এই যে একটু চাপ দিলাম, এই, কি একটা ক্যারেক্টারের, কি রিয়েলিস্টিক একটা পাতা হয়ে গেল না? রিয়েলিস্টিক একটা পাতা হয়েছে। হুম তাহলে কি এই বিষয়টা কি খুবই একটা মজার বিষয় না? হ্যাঁ স্যার। ওকে, তাহলে পেন্সিলের চাপ কিভাবে দিচ্ছে এটা তো অবশ্যই বুঝতে পারছেন। তাহলে আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করছি, এরপর আমরা প্রশ্ন পর্বে যাবো। কার কি প্রশ্ন আছে সবাই প্রশ্নগুলো করবেন।